এই কারণে আমি নাই মনে করি, কারণ এত ছোট ছোট ছেলেমেয়েরা মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, নমিনেশন পাইছে, সেইখানে আসলে আমি সেলিমা রহমান হতে চাই না। সেলিমা রহমান হয়তো নিজের মনকে নিজে বুঝ দিতে পারেনি, যার কারণে মহিলা এমপি হয়েছেন উনি। আবার আমি নিজের মনকে নিজের বুঝ দিছি যে এইখানে এন্ড করে দিতে হবে। আমার নিজের মনে হয়েছে যে এইখানে আমার পরিবেশ নাই। আমি দল করতে যে পরীক্ষা দিছি যেটা, সেই পরীক্ষায় যদি আমি ফেল হয়ে যাই, তাহলে আর কোন পরীক্ষা দিতে হবে এটা তো আমার জানাই নাই, এবং আদৌ কোনো পরীক্ষায় আমি অংশগ্রহণ করবো কি না সেটা তো আমার মানসিক সিদ্ধান্তের ব্যাপার। মাসের পর মাস জেল খেটেছে, বছরের পর বছর বাড়ি ছাড়া ছিল, এই লোকগুলো এখন না আর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আশ্রয় পাচ্ছে না। এই যে বিএনপি ক্ষমতায় আসলে এই যে তৃণমূলের সাথে দূরত্বটা কেন তৈরি হয়? আপনি নিজেও তো একজন সংগ্রামী ব্যক্তিত্ব। হ্যাঁ, আমিও তৃণমূল থেকে উঠে আসা একটা মানুষ। আমাদের যেটা, আমার ব্যক্তিগত যেটা ব্যাপার, ব্যক্তিগত যেটা মতামত আমি মনে করি যে আসলে ওই পার্টি অফিস কেন্দ্রিক রাজনীতি, হাজিরা খাতায় হাজিরা দেওয়া কেন্দ্রিক রাজনীতি, কিংবা নেতাদের সাথে ওই ঘুরে ঘুরে সাক্ষাৎকার দিয়ে তাদের মনে রাখতে হবে আমাকে, মনে রাখানোর যে প্রক্রিয়া, এগুলোর সাথে আমি যেদিন থেকে রাজনীতি শুরু করছিলাম সেদিন থেকে আমি যুক্ত ছিলাম না। কারণ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করছি। ঢাকার যতগুলো স্ট্যান্ডিং কমিটি, প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে আমার মাসে মাসে 15 দিন আমার পরিচয় হওয়া কি করা আমার তো সম্ভব না। আমার সবার সাথে সম্পর্ক হয়েছে রাজনৈতিক মাঠেই, এবং ওই সম্পর্কটাকেই আমি জেনুইন সম্পর্ক মনে করি। যে রাজনৈতিক মাঠে, রাজনৈতিক মঞ্চে, আন্দোলনে, মিছিলে আমার সাথে সবার সাথে, বি চৌধুরী বলেন, ইভেন বেগম খালেদা জিয়ার সাথে রাজনৈতিক মঞ্চেই কিন্তু আমার সাক্ষাৎ। হ্যাঁ, তারপরে তৎকালীন সাহেব মাজেদুল হক সাহেব বলেন, মোস্তাফিজুর রহমান সাহেব বলেন, উইং কমান্ডার হামিদুল্লাহ সাহেব বলেন, মীর শওকত আলী বলেন, আপনি ব্যারিস্টার জুলমত আলী খান বলেন, সবার সাথে আমার, এবং হান্নান শাহ বলেন, আমার সবার সাথে রাজনৈতিক ময়দানেই কিন্তু সাক্ষাৎ। তো রাজনৈতিক ময়দানে সাক্ষাৎ হওয়ার ফলে আমি তাদের কাছ থেকে যে স্নেহ, ভালোবাসা এবং সম্মানটা আমি অনেক পাইছি, ওইটাই আমি অনুকরণ করে আসছি সারাটা জীবন। স্বাভাবিক কারণে নেতা বদলাইছে, তার সাথে সাথে রুচিও পাল্টাইছে। তো যেই রুচির সাথে আমি নিজেকে অ্যাডজাস্ট করা হয়নি, কিন্তু নেতা পরিবর্তন হয়েছে। আজকে মোস্তাফিজুর রহমান নাই, আজকে ব্যারিস্টার সালাম তালুকদার সাহেব নাই, উইং কমান্ডার হাবিদুল্লাহ সাহেব নাই, ব্রিগেডিয়ার হান্নান সাহেব নাই, বি চৌধুরী তো দল ছাড়ছে, অলি আহমেদও দল ছাড়ছে, কিন্তু তারা, তাদের প্রত্যেকের সাথে আমার বিভিন্ন জায়গায় বাংলাদেশের দলীয়ভাবেই, দলীয় প্রোগ্রামেই সম্পর্ক, ওইভাবেই আমার পরিচিত, এবং আমার কোয়ালিটিটা তারা ওইখানেই দেখছে। তো ওইটাই আমি সবচেয়ে বড় মনে করছি দর্শন, ওটাই প্রথা, এবং ওটাই হচ্ছে সঠিক পথ। যার কারণে আমি আর কোনো পথে আগাইনি। আমি ওই পথটা ধরে বসে আছি, ওই পথটা ধরে বসেছিলাম, ওই পথটা ধরেই আমি বসে থাকবো। এর বাইরে আমার কাছ থেকে অন্য কিছু প্রত্যাশা কারোর করে কোনো লাভ হবে না। এর ভিতরে দল আমাদেরকে প্রমোট করার বিষয় না, কাজে লাগানো। তো কাজে লাগাবে কি লাগাবে না সেটা দলের ব্যাপার। আর এখন যে ব্যাপারটা হয়েছে, এখন আসলে কাজে লাগার কোনো সুযোগ আমার ব্যক্তিগতভাবে সারা দেশব্যাপী আর নাই। এই কারণে আমি নাই মনে করি, কারণ এত ছোট ছোট ছেলেমেয়েরা মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, নমিনেশন পাইছে, সেইখানে আসলে আমি সেলিমা রহমান হতে চাই না, সোজা কথা। ঠিক আছে, কারণ সেলিমা রহমান হয়তো নিজের মনকে নিজে বুঝ দিতে পারেনি, যার কারণে মহিলা এমপি হয়েছেন উনি। আবার কিন্তু আমি নিজের মনকে আমি সামাল দিছি, এবং আমি নিজের মনকে নিজের বুঝ দিছি যে এইখানে এন্ড করে দিতে হবে। দলের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকলাম, শোভানধ্যায়ী হয়ে থাকলাম। হাজব্যান্ড যদি রাজনীতি করে, রাজনীতির সাথে যুক্ত থাকে, ভোট করে, ইলেকশন করে, ঠিক আছে, তার ভোটটা করে দিলাম। এইটুকের ভিতরে আমি আমার সীমাবদ্ধতা রাখতে চাই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি দেশ, জাতি, জনগণ, ভালো মন্দের সাথে আমি সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত সম্পর্ক রাখবো। যার কারণে আমি টক শো, এগুলো, সভা সমিতি, মত প্রকাশের যেখানে যেখানে সুযোগ আছে, সেই সুযোগটা আমি পরিপূর্ণভাবে ব্যবহার করব। এই মুহূর্তে যখন দেশের সর্বোচ্চ ক্ষমতায় এবং সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গেছে বিএনপি, সেই সময় কি এটা অভিমান থেকে, নাকি এই যে আপনার কথা যেটা আসলো যে তেলবাজি, চাটুকারিতা, এগুলি প্রত্যাহার করে, নাকি জুনিয়ররা আপনাদের উপরে চলে আসছে দেখে সেগুলোকে কেন্দ্র করে আপনারা? না, আমি কোনো কিছু নিয়ে কোনো কিছু না। আচ্ছা, আমার নিজের মনে হয়েছে যে এখানে আমার পরিবেশ নাই। আমি যে এখন আমার নিজেকে নতুন করে প্রোভাইড করার পরিবেশ আমার নাই। আর যেটুক দিয়ে আসছি, এইটুকের মার্কিংয়ে যদি ফেল হয়ে যাই, তাহলে নতুন করে
কোন পরীক্ষায় উত্তীর্ণ হব আমি, এটা আসলে আমার জানার বাহির। এইটা হলো ব্যাপার। বুঝতে পেরেছি। আমি দল করতে যে পরীক্ষা দিছি যেটা, সেই পরীক্ষায় যদি আমি ফেল হয়ে যাই, তাহলে আর কোন পরীক্ষা দিতে পারি তো আমার জানাই নাই, এবং আদৌ কোনো পরীক্ষা আমি অংশগ্রহণ করবো কিনা সেটা তো আমার মানসিক সিদ্ধান্তের ব্যাপার। মান অভিমান খুব কিছু নাই, আমি দলে আছি, দলেই থাকবো, দলের বাইরে আমি কোথাও কিন্তু যাব না, এটুক মাথায় আপনি রাখবেন। খেয়াল করেছেন কিনা বেশ কিছুদিন যাবৎ বিএনপির কিছু অন্তর্কোন্দল খুনাখুনির কিছু ঘটনা চলে আসছে মিডিয়াতে, যেগুলো প্রকাশিত হয়েছে। এই অন্তর্কোন্দলটা কেন হচ্ছে, বা এটা কি আসলে ডে বাই ডে বাড়বে, আপনি কি মনে করেন? এটা ডে বাই ডে বাড়বে। এটা ডে বাই ডে বাড়ার প্রথম কারণ এটা 3টা কারণ আছে। আচ্ছা। প্রথম কারণ হচ্ছে 15 বছর সংগঠনগুলো কেন্দ্র থেকে চাপাই দিছে অধিকাংশ মফস্বলে। আচ্ছা। চাপাই দেওয়া মানে সংগঠন কমিটিগুলো আচ্ছা। তৃণমূল থেকে কমিটি হয়ে আসেনি। আচ্ছা। আমি আমার রাজনৈতিক শিক্ষা থেকে যেটা দেখেছি, যে আমি যেদিন থেকে বেগম খালেদা জিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন এবং এলাকাতেও চাঁপাইনবাবগঞ্জ জেলাতে, আমি দুটোর উদাহরণ দিয়ে দেখব যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একবার কমিটি দিয়ে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল। উনি সালাম তালুকদার সাহেবকে দিয়ে ফোন করায়, চিঠি ইস্যু করায়, 2 পক্ষকে ডেকেছিল। 2 পক্ষকে ডেকে নিয়েই উনি নতুন একটা সম্মেলনের ডেট দিছিল। আচ্ছা। এবং সেই সম্মেলন উদ্বোধন করছে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া 89 সালে, এবং কাউন্সিলের দায়িত্ব দিয়ে আসছিল শামসুজ্জামান দুদুকে। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। তো এই প্রক্রিয়া, এই শিষ্টাচারের ভিতরে আমি বড় হয়ে আসছি। আমি যখন চাঁপাইনবাবগঞ্জে রাজনীতি, বেগম জিয়ার নির্দেশে আমার বিয়ে শাদী দেওয়ার পর আমি যখন ওখানে সেটেল হয়েছি, রাজনীতি মানে সংসার জীবনের সেটেলমেন্ট ওখানে হতে হয়েছে আমাকে, তখন আমি দেখছি যে ওইখান থেকে জেলা কমিটি, মানে হারুন ছাত্রনেতা, তৎকালীন সময়ের কোনো এমপি, তারপরে কোনো অঙ্গ সংগঠন হারুনকে মেনে নেয়নি, কেউ মেনে নেয়নি। যে কিন্তু বিএনপি কখনো ওখানে যেতেও নি। আচ্ছা। হারুন প্রথম যে 6ষ্ঠ সংসদে নির্বাচিত হয়েছে, ওইখানে ফার্স্ট টাইম, ওখানে প্রথম আচ্ছা। বিএনপি জিতলো, এবং 96 সালে প্রথম জিতলো। এই তথাকথিত বিএনপির অঙ্গ সংগঠন যা ছিল সবাই দাঁড়িপাল্লার ওপেন ভোট করছে। আচ্ছা। ওপেন ভোট করছে এরা। আচ্ছা। এবং 2001-এর যে নির্বাচন, আর তারা ওপেন দাঁড়িপাল্লার ভোট, আর একটা হচ্ছে নিজেই দাঁড়ায় গেল ভোটে। ঠিক আছে। 2008-এর ভোটে তারা দাঁড়িপাল্লার মঞ্চে উঠে গেল, ক্লিয়ার একবারে। 18 সালে একজন আওয়ামী লীগে গেল, আর দাঁড়িপাল্লা মঞ্চে উঠে মঞ্চেই থাকলো। তাদেরকে দিয়ে যখন জেলা বিএনপি অঙ্গ সংগঠন এগুলো করা হয়, ঢাকায় এসে নেতাদের সাথে দেখা করে ছবি তোলে, সেই ছবিগুলো যখন জেলায় যেয়ে ছাড়ে, তো তখন নিজের কাছে তো নিজের প্রশ্নবিদ্ধ হয়ে যাই, যে যে এই সিস্টেমটা তো ঠিক না। দলের প্রসার সবার সাথে ছবি তুলে এটা প্রসার হয় না। দলের শৃঙ্খলা, দলের সিস্টেম এবং দল পরিচালনার নীতিমালাটা হচ্ছে আসল। আপনার একটা বড় সংসারে যদি শৃঙ্খলাই না থাকে, বিশৃঙ্খল করে ফেলেন আপনি, তাহলে সেই সংসারে আপনি কোনোদিন ভারসাম্য ধরে রাখতে পারবেন না। তো এখন এই কমিটিগুলো, ধরেন বেগম জিয়া অসুস্থ, জেলখানা, তারেক সাহেব লন্ডনে, তো দেশের ভিতরে কেউ না কেউ তো এই কমিটিগুলোর সাথে জড়িত। এবং 26 সালে ওপেন দাঁড়িপাল্লার ভোট করছে, ওপেন দাঁড়িপাল্লা টাকা বিক্রি করছে, ওপেন দাঁড়িপাল্লার হচ্ছে গাড়িতে উঠে ইয়ে করছে। এবং তারা চাঁপাইনবাবগঞ্জের কমিটিতে যাওয়ার পর কোনোদিন বিএনপির পক্ষে কোনো কথা বলে না, শুধু হারুন আর পাপিয়ার বিপক্ষে বলে।